মেকআপ আর্টিস্টের প্রফেশনে যারা আছে মানে মেকআপ আর্টিস্টদের যে কোনো মুহূর্তে হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কেন এই কথাটা বললাম? কারণ এই ধরো আমি আমার কথাই বলি। আমি যেমন কৃষ্ণনগর থেকে এই লোকেশনে গেছিলাম, মানে এই ব্রাইডের বাড়ি ছিল বাগুইহাটি। প্রথমত 3 থেকে 3.5 ঘন্টার জার্নি করে আমি একটা ব্রাইডাল সাজাতে গেছিলাম, আর সেদিনকে ছিল আমার দুটো ব্রাইডালের ওয়ার্ক। আর সেকেন্ড ব্রাইডকে যখন টাইম দেওয়া ছিল, সেকেন্ড ব্রাইড তো ঠিকঠাক টাইম মতো বসে যাই, কিন্তু লেট করে বা প্রবলেম করে ফার্স্ট ব্রাইড, মানে ফার্স্ট লটের যে ব্রাইডকে টাইম দেওয়া থাকে। ফার্স্ট স্লটের ব্রাইডের থেকে সেকেন্ড স্লটের ব্রাইডের কাছে যখন যাওয়া হয়, ওই টাইমটুকু যে কি টেনশন কাজ করে মনের মধ্যে। এবার সত্যি কথা বলতে সেক্ষেত্রে আমাদেরও কিছু বলার থাকে না, কারণ বিয়ের টাইমে অনেক রিচুয়ালস থাকে যেগুলো আমি খুব ভালো করে বুঝি, তাই বাড়ির লোকের ওপর প্রেশার ক্রিয়েট করে তাড়াহুড়ো করতেও আমরা পারি না। আর তার উপরে যদি থাকে দুটো ব্রাইডের বাড়ির লোকেশনের ডিস্টেন্স, ব্যাস তাহলে তো হয়েই গেল। এবার সেকেন্ড ব্রাইড অনেক সময় ফার্স্ট ব্রাইডের লেট করার কারণে মেকআপ আর্টিস্টদের ওপর রেগে যায়। এই কারণেই আমার এই স্টোরিটা শেয়ার করা। এই দিনও যেমন সেকেন্ড ব্রাইডের কাছে আমি পৌঁছেছিলাম 5:30। কিন্তু সত্যি বলতে আমার ব্রাইডগুলো, আমার লাইফে যতগুলো ব্রাইড আমি সাজিয়েছি একটা কি দুটো ছাড়া, আমার ব্রাইডগুলো এতটাই কোঅপারেটিভ হয়, এত কোঅপারেট করে আমার সাথে, এতটাই ভালো হয় যে আমি ব্রাইডের ব্যাপারে কিছু বলতেই পারি না। নিজের স্পেশাল ডেতে বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট কন্ট্যাক্ট করো।